হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি হিমাল হোসেন। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যে তথ্যগুলো আমি যখন পলিটেকনিকে পড়েছি অথবা যখন পলিটেকনিক থেকে বের হয়ে গেছি, এগুলো সাধারণত অনেকে আমাকে পরামর্শ দেয়নি। তবে আমি মনে করি এই পরামর্শগুলো যদি আমি পলিটেকনিকে পড়া অবস্থায় পেতাম তাহলে খুবই কাজে লাগতো। বাট এখনকার সময়টা অনেক আপডেট। আমরা যখন বের হয়েছিলাম তখন এত আপডেট ছিল না, এত কম্পিটিশনও ছিল না। বাট বর্তমান সময়ে খুব কম্পিটিশন। আমাদের সময় কেউ পলিটেকনিক থেকে বের হওয়ার আগেই চিন্তা করতো না, বা সেরকম কোনো থিঙ্কিং ছিল না যে ভবিষ্যতে আমি কি করব। আমি কি ডুয়েট অ্যাডমিশন দেব, নাকি চাকরি প্রিপারেশন নেব, নাকি কোম্পানিতে চাকরি করব, এই ধরনের এত চিন্তা তখন আসতো না। কিন্তু বর্তমান সময়ে মানুষ এত অ্যাক্টিভ যে আগে থেকেই এগুলো প্ল্যান না করলে পরবর্তীতে অনেক সময় নষ্ট হয়, বা পরবর্তীতে একটা সময় হতাশায় ভুগতে হয়। তবুও আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো শুনবেন এবং তারপরে আপনারা আপনাদের মতামত এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি চাই যারা ভিডিও দেখেছেন সবাই কমেন্ট করবেন, তাই সুন্দরভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে যারা পলিটেকনিকে পড়াশোনা করেন বা সপ্তম পর্ব কমপ্লিট করে অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যাচ্ছেন, আপনাদের জন্য সামনে যে সময়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সপ্তম পর্ব কমপ্লিট করে অষ্টম পর্বে উঠেছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছেন, অবশ্যই এই সময়টাতে আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে বাস্তবিক কাজ শিখবেন। কিন্তু এর পাশাপাশি আপনি সামনে কোথায় যেতে চান সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু পড়াশোনা করতে হবে। কারণ আপনি যদি এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেকে আগায় না নেন, তাহলে আপনার যে সহপাঠী আছে সে কিন্তু বসে নেই। আপনি মনে করতেছেন যে আচ্ছা পলিটেকনিক শেষ করব, তারপরে কিছু একটা করব, বাট আপনার সহপাঠী আপনার থেকে কিন্তু এগিয়ে গেছে। তো আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে কয়েকটা থিঙ্কিং আমি আপনাকে দিচ্ছি, আশা করি কাজে লাগালে আপনি অন্যদের তুলনায় অবশ্যই এগিয়ে থাকবেন। যারা পলিটেকনিকে কমপ্লিট করে ডুয়েটে অথবা জব প্রিপারেশনে যেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি মনে করেন যে আমি সপ্তম পর্ব কমপ্লিট করার পর অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পর আমি অ্যাডমিশন দিব, তাহলে আপনাকে বলবো অবশ্যই সপ্তম পর্ব কমপ্লিট করার পর অষ্টম পর্বে ডিপার্টমেন্টটা A to Z কমপ্লিট করুন। যদি নিজে পারেন খুব ভালো কথা, যদি নিজে না পারেন কোনো বড় ভাইয়ের কাছে বা কোথাও কোচিংয়ে গিয়ে এটা কমপ্লিট করে ফেলুন। কারণ আপনার ডিপার্টমেন্ট যদি কমপ্লিট না থাকে আপনি ডুয়েটে কম্পিটিশন করতে পারবেন না এবং আপনার চাকরিতেও কম্পিটিশন করতে পারবেন না। তাই আমার পরামর্শ হচ্ছে, যারা বর্তমানে পলিটেকনিকে পড়তেছেন অথবা যারা সপ্তম পর্ব কমপ্লিট করেছেন, তারা অষ্টম পর্বে উঠলে মাস্ট, এটা মিস করবেন না, এটা অবশ্যই ডিপার্টমেন্ট অষ্টম পর্বেই কমপ্লিট করবেন। অষ্টম সেমিস্টারে ডিপার্টমেন্ট বেসিক কমপ্লিট করে ফেলবেন। অষ্টম পর্বে আপনি যদি 4 মাস বা 5 মাস পান বা 6 মাস পান, এই সময়টা এনাফ একটা ডিপার্টমেন্ট বেসিক A to Z কমপ্লিট করতে। ঠিক আছে? তাই আমার পরামর্শ থাকবে এই সময় আপনারা অবশ্যই ডিপার্টমেন্ট কমপ্লিট করবেন। এবং তার থেকে যারা অ্যাডভান্স লেভেলের, যারা পলিটেকনিকে পড়াশোনা করতেছেন, চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব, ষষ্ঠ পর্ব বা সপ্তম পর্ব, আপনারা যদি একাডেমিক পড়ার পাশাপাশি সময় পান তাহলে অবশ্যই ডিপার্টমেন্ট অংশটা ক্লিয়ার করে রাখবেন। ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশন যেইটাই যেতে চান আপনি, পলিটেকনিকে যদি আপনি ডিপার্টমেন্টটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকবেন। কারণ পলিটেকনিক শেষ করে যখন আপনি বসে বসে ডিপার্টমেন্ট কমপ্লিট করবেন, আপনার যে বন্ধুটা পলিটেকনিকে ডিপার্টমেন্ট কমপ্লিট করে ফেলেছে সে কিন্তু আপনার তুলনায় এগিয়ে থাকবে। আপনি যতদিনে ডিপার্টমেন্ট কমপ্লিট করবেন সে ততদিনে নন ডিপার্টমেন্ট কমপ্লিট করে আপনার আগে চাকরি পেয়ে যাবে অথবা ডুয়েটে চান্স পাবে। ডুয়েটে কারা আগে চান্স পায় বা ডুয়েটে শর্টে কারা চান্স পায়? যাদের ডিপার্টমেন্টের বেসিক অনেক ভালো বা যারা পলিটেকনিকে পড়া অবস্থায় সুন্দরভাবে একটা গুছিয়ে নিয়েছে, তারাই শর্টে গিয়ে প্রিপারেশন নেয় এবং চান্স পেয়ে যায়। ঠিক আছে? তো আপনারা যারা ডুয়েট অ্যাডমিশন অথবা চাকরি প্রিপারেশনে আসতে চান অথবা নিতে চান, তারা পলিটেকনিকে পড়া অবস্থায় কমপ্লিট করুন। যারা বর্তমানে সপ্তম পর্বে কমপ্লিট করেছেন তাদের তো সময় নেই, পলিটেকনিক তো প্রায় শেষের দিকে, তাদের বলবো অবশ্যই অ্যাটাচমেন্টের সময়টা কাজে লাগান। কারণ আমি জানি অ্যাটাচমেন্টে ব্যবহারিক ক্লাসের পরে খুব একটা পড়ালেখার চাপ থাকে না। আপনি দিনের বেলা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন, রাতের বেলা অবশ্যই আপনি
চাকরির জন্য অথবা ডুয়েট অ্যাডমিশনের জন্য ডিপার্টমেন্টটা বেসিক থেকে কমপ্লিট করবেন। এই জিনিসটা আপনাকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আপনি কমপ্লিট করে রাখুন, দেখবেন আপনি ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশন পলিটেকনিক থেকে বের হওয়ার পর কম্পিটিশন করতে পারবেন। আমি অনেকজনকেই দেখেছি এবং অনেকজনকেই চিনি যার প্রথম ভাইভাতে চাকরি পেয়েছে। আমার কিন্তু প্রথম ভাইভাতে চাকরি হয়নি, আমাকে বেশ কয়েকটা ভাইভা দিতে হয়েছে, তারপরে চাকরি হয়েছে। কারণ তখন এরকম গাইডলাইন দেওয়ার কেউ ছিল না। আমার সময় সাধারণত ইউটিউব চ্যানেল তো ছিলই না। আমার চ্যানেলটি সিভিল ডিপার্টমেন্টের প্রথম ইউটিউব চ্যানেল, এবং এই যে আমার ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম, এটাই বাংলাদেশের সিভিল ডিপার্টমেন্টের জন্য প্রথম অনলাইন ওয়েবসাইট পড়াশোনা করার জন্য। তো যাই হোক, তখন এরকম অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে, বা এখন অ্যাভেলেবেল আছে। তাই যারা নিজেকে এগিয়ে রাখতে চান তারা আগে থেকে থিঙ্কিং করুন কিভাবে আপনি ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট যে সিলেবাসটা আছে সেটা কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসবেন। এখানে ফাঁকি দেওয়ার মতো কিছু নেই। পলিটেকনিকে আমরা অনেকে দেখেছি যে পাস মার্ক করলে হয়ে গেল, ঠিক আছে, তাই একটা অ্যাভারেজ লেভেলে পড়াশোনা করে পলিটেকনিকে মোটামুটি একটা পয়েন্ট নিয়ে কিন্তু বের হওয়া যায়। বাট ডুয়েট অ্যাডমিশন বা চাকরি প্রিপারেশন এটা কখনো চিন্তাও করা যাবে না যে আমি এখানে অ্যাভারেজ পরীক্ষা দিয়ে চান্স পাবো। ডুয়েটে চান্স পেতে হলেও আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং আপনাকে অবশ্যই খুব স্ট্রং হতে হবে ডিপার্টমেন্ট বা নন ডিপার্টমেন্টে। এবং ডিপার্টমেন্টে তো মাস্ট, নন ডিপার্টমেন্টে হালকা দুর্বল হলেও ঠিক আছে, বা ডিপার্টমেন্টে দুর্বল হলে হবেই না। চাকরি প্রিপারেশনের ক্ষেত্রেও ঠিক সেম, আপনাকে অবশ্যই ডিপার্টমেন্ট 100% স্ট্রং হওয়া লাগবে। কারণ এই ডিপার্টমেন্ট আপনার প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে, প্লাস ভাইভা পরীক্ষাও আপনাকে ডিপার্টমেন্টে কোশ্চেন করবে বেশি, ঠিক আছে। তাই আমার পরামর্শ, যারা আমাকে এই ধরনের মেসেজ দেন যে স্যার কি করব, এখন আমি সপ্তম পর্ব কমপ্লিট করেছি বা এখন আমি পঞ্চম পর্ব কমপ্লিট করেছি, কোনটা করলে আমার জন্য ভালো হবে, তাদের জন্য আমার পরামর্শ একটাই যে যতটুকু সময় পাবেন আপনি এক্সট্রা, আপনি ডিপার্টমেন্টের বেসিক বোঝার ক্ষেত্রে কাজে লাগান যতটুকু সময় পাবেন। আর যারা অষ্টম পর্বে অ্যাটাচমেন্ট করতেছেন, আমার তো মনে হয় তারা অনেক সময় পান, ঠিক আছে, রাতের বেলা বা বিকাল বেলা অনেক ফ্রি থাকেন। তো তারা অন্তত অবশ্যই অষ্টম পর্ব কমপ্লিট হওয়ার সাথে সাথে যেন ডিপার্টমেন্ট কমপ্লিট হয়ে যায় এটা মাথায় রাখবেন। আর আমার সিভিল ডিপার্টমেন্টের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা সিভিল ডিপার্টমেন্ট অথবা নন ডিপার্টমেন্টের ক্লাস করতে চান, নন ডিপার্টমেন্টের ক্লাসটা যে কোনো ডিপার্টমেন্টে করতে পারবেন, সবার জন্য একই সিলেবাস। তো যারা সিভিল ডিপার্টমেন্ট অথবা নন ডিপার্টমেন্টে ক্লাস শুরু করতে চান তারা 10 তারিখের মধ্যে আমাকে মেসেজ দিবেন এবং আপনাদের ভর্তি কনফার্ম করবেন। নতুন ব্যাচ শুরু করতেছি, অনেকদিন পর এই টাইম শিডিউলটা কনফার্ম করলাম। আসলে আমি সময় পাই না নতুন ব্যাচ শুরু করার পর, তাই অনেকেই বলতেছিলেন যে স্যার কবে শুরু করবেন, তাই একটা টাইম কনফার্ম করে ফেলেছি। 14 তারিখ থেকে ক্লাস শুরু হবে। অবশ্যই 10 তারিখের মধ্যে আপনারা আপনাদের ভর্তি কনফার্ম করবেন এবং ভর্তি কনফার্ম করতে ইনবক্সে আমাকে মেসেজ দিবেন, আমার হিমালয় শাইন ফেসবুক আইডি, সেটা ইনবক্সে মেসেজ দিবেন যে আমি স্যার নতুন ব্যাচে অ্যাড হতে চাই এবং ডিপার্টমেন্ট বেসিক থেকে কমপ্লিট করতে চাই। অথবা যারা নন ডিপার্টমেন্ট কমপ্লিট করতে চান তারা লিখবেন যে স্যার আমি নন ডিপার্টমেন্ট কমপ্লিট করতে চাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, গুড বাই।